হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম বাংলা হেল্পলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আয়ুষ্মান ভারত হেলথ কার্ড পাওয়ার জন্য কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন সেটাই এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো। ভিডিও শুরুতে আপনাদেরকে প্রথমেই ক্লিয়ার করে বলে দিই, এই যে আয়ুষ্মান হেলথ কার্ড পাওয়ার জন্য আপনাদেরকে আপনাদের ফ্যামিলির প্রত্যেককে আলাদা আলাদা আবেদন করতে হবে, প্রত্যেকের আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে। একটি ফর্মে আপনার পরিবারের সকলের ফর্ম ফিল আপ হবে না। যেমন অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে একটা ফর্মেই প্রত্যেকের পরিবারের প্রত্যেক সদস্যের ফর্ম ফিল আপ হয়ে গিয়েছিল। কিন্তু আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। প্রত্যেকের জন্য আলাদা, আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে। তো কিভাবে ফর্ম ফিল আপ করবেন? এখানে দেখুন বেসিক বেনিফিশিয়ারি ডিটেইলস, যিনি আবেদন করছেন তার সাধারণ যে তথ্যগুলো সেগুলো এখানে দিতে হবে। প্রথমেই তার আধার নাম্বার এই ঘরে বসিয়ে দেবেন। তারপর অ্যাপ্লিকেন্ট নেম, যার জন্য ফর্ম ফিল আপ করছেন তার আ নাম আধার কার্ড দেখে এখানে বসাবেন। তারপর রেশন কার্ড নাম্বার, তারপর আপনার যে রেশন কার্ড সেই রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন ডেটটা দেবেন। প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর, এই ফরম্যাটে কিন্তু ডেটটা আপনাকে বসাতে হবে। তারপরে দেখুন এই যে রেশন কার্ড নাম্বার আপনি এই ঘরে বসালেন, তো আপনার রেশন কার্ড কোন ক্যাটাগরির? AAY, SPHH, PHH, RKSY1, RKSY2 না জেনারেল? যেটা হবে সেখানে দাগ দেবেন। ধরুন PHH, তাহলে এই ঘরে আপনাকে দাগ দিতে হবে। তারপর এই ঘরে দেখুন আধার লিঙ্ক মোবাইল নাম্বার, আপনার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা এই ঘরে বসিয়ে দেবেন। তারপরে এখানে আপনার জেন্ডার, আপনি মেল নাকি ফিমেল তার ঘরে আপনাকে দাগ দিতে হবে। মেল হলে মেলে দাগ দেবেন, ফিমেল হলে ফিমেলে দাগ দেবেন। তারপর এই যে ডেট অফ বার্থ, এই ঘরে আপনাকে আপনার জন্ম তারিখ বসাতে হবে। প্রথমে ডেট, তারপর মান্থ, তারপর ইয়ার, এই ফরম্যাটে বসাবেন। তারপরে দেখুন ফুল অ্যাড্রেস, হাউস নাম্বার, স্ট্রিট, ভিলেজ, ওয়ার্ড। তো এখানে আপনার ফুল অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন। প্রথমে গ্রাম, ভিলেজ, তারপরে পোস্ট দেবেন, তারপরে হচ্ছে থানা দেবেন, তারপরে হচ্ছে হাউস নাম্বারটাও যদি আপনারা ভোটার লিস্ট থেকে খুঁজে পান তাহলে ভোটার লিস্টে অবশ্যই আপনাদের হাউস নাম্বার পাবেন, সেই হাউস নাম্বার দিয়ে দেবেন। তারপর এখানে যেমন অ্যাড্রেস লেখা হয় ভিলেজ, পোস্ট, থানা, জেলা, তারপরে হচ্ছে হাউস নাম্বারটাও দিয়ে দেবেন। এবং এখানে যেহেতু ওয়ার্ড বলা আছে, এবার যারা রুরাল এলাকায় আছেন তাদের ক্ষেত্রে ওয়ার্ড হবে না, সেক্ষেত্রে আপনারা আপনাদের যে অঞ্চল বা গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে উল্লেখ করে দেবেন এই ঠিকানার মধ্যে। তারপর এই ঘরে আপনার ডিস্ট্রিক্ট, এই ঘরে আপনার ব্লক বা ইউএলবি যেটা হবে সেটা আপনাকে এখানে বসাতে হবে। এখানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম, যারা রুরাল এলাকায় আছেন তাদের গ্রাম পঞ্চায়েত, এবং যারা পৌরসভা এলাকায় আছেন তাদের ওয়ার্ড নাম্বারটা এখানে লিখতে হবে। তারপরে ফ্যামিলি হেড নেম, আপনার পরিবারের যিনি প্রধান তার নাম এখানে বসাতে হবে। টোটাল ফ্যামিলি মেম্বার্স, আপনার পরিবারে কতজন সদস্য, ৫ জন কি ৭ জন, সেটা এই ঘরে বসাবেন। বা যত হবে আপনাদের, যত আপনাদের পরিবারে যতজন লোক সেই সংখ্যাটা এখানে বসাতে হবে। তারপরে আপনার প্যান কার্ডের নাম্বার এখানে বসাতে হবে। তারপরে দেখুন এপিক নাম্বার, আপনার ভোটার কার্ডে আপনার যে এপিক নাম্বার আছে সেই এপিক নাম্বারটা এই ঘরে বসিয়ে দেবেন। তারপর এসি নাম্বার, অর্থাৎ বিধানসভা ক্ষেত্রর যে নাম্বার সেটা এখানে বসাতে হবে। পার্ট নাম্বার, আপনার পার্ট নাম্বার, অংশ নাম্বার এবং সিরিয়াল নাম্বার এই জায়গাটাই বসাবেন। এবার এই তথ্যগুলো কোথা থেকে পাবেন? মতো আপনাদের যে ভোটের সময় ভোটার স্লিপ দেয়া হয়েছিল সেখানে কিন্তু এই তথ্যগুলো আছে। অথবা আপনারা ইসিআই নেটে গিয়ে আপনার এপিক নাম্বার ধরে সার্চ করলে সমস্ত ডিটেলসগুলো পেয়ে যাবেন। আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে স্বাস্থ্যসাথীর যে ১৭ ডিজিটের যে নাম্বার, ইউআরএন যে নাম্বার যেটা থাকে স্বাস্থ্যসাথীর, সেই নাম্বারটা এই ঘরে বসিয়ে দেবেন। এবারেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা রয়েছে এলিজিবিলিটি প্যারামিটার্স, মানে কোন কোন ক্রাইটেরিয়াতে আপনি আয়ুষ্মান ভারত হেলথ কার্ড পাবেন। তো এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। এর মধ্যে আপনি যদি যে কোনো একটি ক্রাইটেরিয়ার মধ্যে আসেন তাহলেই কিন্তু আপনি হেলথ কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো এখানে অনেকগুলো, মোট ১১টি ক্রাইটেরিয়া আছে। আপনি একটা বা দুটো বা তিনটে, আপনার যতগুলো ম্যাচ করবে সেক্ষেত্রে আপনাকে ইয়েসে দাগ দিতে হবে। আর বাদ বাকিগুলোতে যেগুলোতে ম্যাচ করবে না সেগুলোতে আপনাকে নোতে দাগ দিতে হবে। তো এখানে কি কি ক্রাইটেরিয়া আছে সেটা আপনাদেরকে এটা একটু ট্রান্সলেট করে যদি বাংলায় দেখাই তাহলে আপনাদের সুবিধা হবে। আপনার বাড়ির কন্ডিশন যদি এরকম হয়, কাঁচা দেয়াল ও কাঁচা ছাদযুক্ত একটি মাত্র ঘর, এক কামরা ঘর, সেক্ষেত্রে আপনি কিন্তু আয়ুষ্মান হেলথ কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো আপনার যদি ঘর এরকম হয় তাহলে আপনাকে হ্যাঁতে দাগ দিতে হবে।
আর যদি না হয় তাহলে নোতে দাগ দিতে হবে। তারপরে 16 থেকে 59 বছর বয়সী প্রাপ্তবয়স্ক সদস্য নেই। 16 থেকে আপনার পরিবারের মধ্যে 16 থেকে 59 এই যে এজ গ্রুপ, এই এজ গ্রুপের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই, তাহলে আপনি হেলথ কার্ড পাবেন। যদি হয় তাহলে হ্যাঁতে দাগ, আর যদি না হয় তাহলে নোতে দাগ দিতে হবে। তারপরে দেখুন, যেসব নারী প্রধান পরিবারে 16 থেকে 59 বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য নেই, মানে আপনাদের পরিবারের প্রধান যদি কোনো মহিলা হয় এবং আপনাদের পরিবারে 16 থেকে 59 বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ না থাকে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং আয়ুষ্মান ভারত হেলথ কার্ডের যে সুবিধা সেটা পাবেন। যদি এরকমটা হয় তাহলে হ্যাঁতে দাগ দেবেন, আর যদি না হয় তাহলে নোতে দাগ দেবেন। পরে দেখুন, প্রতিবন্ধী সদস্য এবং কোনো সক্ষম প্রাপ্তবয়স্ক সদস্য নেই, এরকম যদি কন্ডিশন হয় সেক্ষেত্রেও আপনি আয়ুষ্মান হেলথ কার্ডের সুবিধা পাবেন। যদি এরকম আপনাদের কন্ডিশন হয় তাহলে হ্যাঁতে দাগ দেবেন, আর যদি না হয় নোতে দাগ দেবেন। এসসি বা এসটি পরিবার, আপনাদের পরিবারের সদস্যরা যদি এসসি বা এসটি হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই যে আয়ুষ্মান হেলথ কার্ডের সুবিধা পাবেন। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে দাগ দেবেন, যদি নো হয় নোতে দাগ দেবেন। দেখুন, ভূমিহীন পরিবারগুলো তাদের আয়ের সিংহভাগই দৈনন্দিন কায়িক শ্রম থেকে অর্জন করে, অর্থাৎ দিন আনা দিন খাওয়া যে সমস্ত পরিবারগুলো আছে তারাও আয়ুষ্মান ভারত হেলথ কার্ডের জন্য আবেদন করতে পারবেন। যদি এরকম আপনাদের পরিবার হয় তাহলে হ্যাঁতে দাগ দিতে হবে। তারপরে কি আছে, নিঃস্ব ভিক্ষার ওপর নির্ভরশীল যারা আছেন তারাও যোগ্য। তারা যদি এরকম হয় আপনাদের পরিবার তাহলে আপনাকে হ্যাঁতে দাগ দিতে হবে। ম্যানুয়াল মেথড পরিবার, তারাও যোগ্য। তারপর হচ্ছে আদিম উপজাতি গোষ্ঠী, বন্ডেড লেবার আইনত মুক্তি দেয়, তো সেক্ষেত্রেও আপনারা আবেদন করতে পারবেন। এবার এই যে ক্রাইটেরিয়াগুলো আছে এর মধ্যে যদি যে কোনো একটিতে আপনার হ্যাঁ হয় তাহলেই কিন্তু আপনারা আয়ুষ্মান ভারত হেলথ কার্ডের সুবিধা পাবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন, শহর এলাকার জন্য কি কন্ডিশন আছে সেটা আপনাদেরকে দেখাই। তো প্রথমেই দেখুন রাগ বাছাইকারী, তাহলে রাগ বাছাইকারী যদি হয়ে থাকে আপনাদের পরিবার তাহলে হ্যাঁতে দাগ দিতে হবে। ভিখারি, যারা ভিক্ষুকের ওপর ভিক্ষা পেশার ওপর নির্ভর করে জীবিকা অর্জন করে, তাদের ক্ষেত্রে যদি হ্যাঁ হয় হ্যাঁতে দাগ দেবেন, যদি নো হয় নাতে দাগ দেবেন। গৃহকর্মী, অর্থাৎ যারা বাড়ি বাড়ি কাজকর্ম করে, তারাও কিন্তু আয়ুষ্মান হেলথ কার্ডের সুবিধা পাবেন, তাহলে আপনাকে হ্যাঁতে দাগ দিতে হবে। তারপরে দেখুন, রাস্তায় বিক্রেতা, মুচি, হকার, রাস্তায় কর্মরত অন্যান্য পরিষেবা প্রদানকারী, যদি এরকমটা হয় হ্যাঁতে দাগ দেবেন। নির্মাণ শ্রমিক, প্লাম্বার, রাজমিস্ত্রি, শ্রমিক, পেন্টার, ওয়েল্ডার, নিরাপত্তা কর্মী, কুলি, হেড হোল্ড কর্মী, তো এই সমস্ত যারা পেশায় যুক্ত তারাও আবেদন করতে পারবেন। ঝাড়ুদার, পরিচ্ছন্নতা কর্মী, মালি, তারপর হচ্ছে গৃহভিত্তিক কর্মী, কারিগর, হস্তশিল্পী, দর্জি, পরিবহন কর্মী মানে ড্রাইভার, তারপরে হচ্ছে কন্ডাক্টর, গাড়ির চালক, ঠেলা গাড়ি, রিক্সা চালক যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন বা তারা কিন্তু আয়ুষ্মান হেলথ কার্ডের সুবিধা পাবেন। তারপরে দেখুন এখানে আছে দোকান কর্মী, সহকারী, ছোট প্রতিষ্ঠানের পিয়ন, সাহায্যকারী, ডেলিভারি সহকর্মী, তারপর হচ্ছে পরিচারক যারা আছেন, ওয়েটার যারা আছেন, তারাও কিন্তু এই আয়ুষ্মান হেলথ কার্ডের সুবিধা পাবেন। তারপর একইভাবে ইলেকট্রিশিয়ান, মেকানিক, তারপর হচ্ছে অ্যাসেম্বলার, মেরামত কর্মী, ধোপা, চৌকিদার, এরা হচ্ছে আবেদন করতে পারবেন, এরা হেলথ কার্ডের সুবিধা পাবেন। তো এখানে আপনারা এই ক্যাটাগরির মধ্যে আপনাদের যেগুলো হ্যাঁ হবে আপনাদের হ্যাঁতে দাগ দিতে হবে। যে কোনো একটা ক্যাটাগরিতেই হ্যাঁ হলেই আপনারা কিন্তু আয়ুষ্মান হেলথ কার্ডের জন্য যোগ্য। তারপরে দেখুন এখানে অ্যাডিশনাল ইনফরমেশন, প্রথমেই আছে আপনার বয়স কি 70-এর ঊর্ধ্ব বা 70-এর ওপরে, যদি হ্যাঁ হয় হ্যাঁতে দাগ দিতে হবে, তাহলে এর জন্য কিন্তু আপনাকে আরো একটি আলাদা ফর্ম ফিল আপ করতে হবে। নান অফ মাই ফ্যামিলি মেম্বার্স আর আশা, অঙ্গনওয়াড়ি, AWH, যদি আপনার পরিবারের কোনো সদস্য আশা কর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মী না হয় তাহলে হ্যাঁতে দাগ দিতে হবে। আর যদি আপনার পরিবারের কেউ আশা কর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মী হয়ে থাকেন তাহলে কিন্তু নোতে দাগ দিতে হবে। তারপরে এখানে দেখুন, এখানে কিছু ইনফরমেশন জানতে চাওয়া হচ্ছে, আপনার পরিবারের ফ্যামিলি ইনকাম কি 8 লক্ষের ওপরে, যদি সেরকমটা হয় তাহলে হ্যাঁতে দাগ দেবেন। সেক্ষেত্রে 8 লক্ষের ওপরে হলে কিন্তু আপনারা আয়ুষ্মান হেলথ কার্ডের জন্য আবেদন করতে, মানে আপনারা আবেদন করলেও আপনারা আয়ুষ্মান হেলথ কার্ডের সুবিধা পাবেন না।
তারপরে হচ্ছে এনি মেম্বার অফ মাই ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, আপনার পরিবারের কেউ যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে হ্যাঁ করতে হবে, আর যদি না দেয় নো করতে হবে। এক্ষেত্রেও কিন্তু আয়ুষ্মান হেলথ কার্ডের সুবিধা পাবেন না। তারপর হচ্ছে ফাউন্ড ইন এএসডি লিস্ট ফর এসআইআর বিএলএ 2026 পোল। তো এখানে এএসডি লিস্টে এসআইআর এর পর যদি আপনার নাম ডিলিট হয়ে যায় বা ভোটের সময় যদি আপনার ভোটার স্লিপ বিলি করার সময় নাম এএসডি লিস্টে চলে আসে, তখন হ্যাঁ করতে হবে, ইয়েসে দাগ করতে হবে। আর যদি এরকমটা না হয় তাহলে আপনাকে নোতে দাগ দিতে হবে। যদি এরকম কন্ডিশনে আপনি ইয়েস করেন, সেক্ষেত্রে ভোটার লিস্টে যদি আপনার নাম না থাকে তাহলে আপনার কিন্তু আয়ুষ্মান হেলথ কার্ডের সুবিধা পাবেন না। পেন্ডিং আন্ডার এসআইআর অ্যাপেলেন্ট ট্রাইব্যুনাল, যদি আপনার নাম ট্রাইব্যুনালে থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। তারপর হচ্ছে বেনিফিশিয়ারি, তারপর যদি কি বলেছে দেখুন, পেন্ডিং সিএ অ্যাপ্লিকেশন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যদি আপনি আবেদন করে থাকেন এবং সেখানে যদি পেন্ডিং হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, যদি না হয় তাহলে নো করবেন। তারপরে দেখুন বেনিফিশিয়ারি নেম ডিলিটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট, অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট থেকে যদি আপনার নাম ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে ইয়েস করতে হবে, আর যদি না হয় সেখানে নো করতে হবে। তো এটা গেল। তারপরে এখানে আপনাকে টিক দিয়ে যিনি আবেদন করছেন তার এখানে সিগনেচার করতে হবে। এখন এখানে যে নিচের অংশগুলো আছে এগুলো অফিসারদের ব্যবহারের জন্য, এটা আপনাদের কোনো কাজ নেই। তো এখানে আপাতত এই যে ফর অফিসিয়াল ইউজ অনলি, এই জায়গাটাই আর কিছু ফিল আপ করার দরকার নেই। এই পর্যন্ত ফিল আপ করলেই আপনার কাজ হয়ে যাবে।